যদি একটা ছোট্ট পাখি হইতাম, যদি একটা ছোট্ট পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম। কথা কোন ঠিক কিনা? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খেতাম, দুই কদমে চুমু খেতাম, চরণ ধুলি মাখতাম গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দানিয়েল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, শোনো, আমার লাশ তোমরা গোসল দেবা না, আমার জানাজার ইমামতিটা করবা না, জানাজা পড়াইবা না, দাফন করবা না, আমার লাশটা সুন্দর করে কাপড়ে দিয়ে ঢেকে রাইখা দিবা। আমার লাশের জানাজার ইমামতি করবে উম্মতে মুহাম্মাদি। জোরে কোন সুবহানাল্লাহ। দানিয়েল পয়গম্বরের ইন্তিকাল হয়ে গেল। দানিয়েল পয়গম্বরের লাশটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলেন, দরজা বন্দি করে রুমের ভিতরে রেখে দিলেন, আদর করে যতন করে। নবীজি পয়গম্বর 1000 বছর পরে, আবার কেউ কেউ বলেছেন 300 বছর পরে রহমাতুল্লিল আলামিনের মিলাদ, জন্ম হয়েছে পৃথিবীতে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার নবীজির কাছে আল্লাহ বয়ান করতেছেন, নবী আপনার একজন পাগল আছে, ওই পাগলটার লাশ ইরাকের তুস্তর নগরীতে পড়ে আছে গো নবী। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ইমামতির মাধ্যমে আমার বিদায়টা দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওই পাগলটার দোয়া কবুল করেছি। আপনার উম্মতকে বলে দিবেন, আপনার উম্মতকে বলে দিবেন, ওই দানিয়েল পয়গম্বরের লাশটাকে চিহ্নিত করে যেন তাকে আদর করে গোসল দিয়ে তার জানাজার ইমামতি করে যেন দাফনটা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাথে সাথে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বললেন, সাহাবী রে, আমার সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, আমার একটা পাগলা আছে ইয়ামেনে, আর একটা পাগলা আছে তুস্তর নগরীতে। রে সাহাবীরা, আমার ইয়ামেনের পাগলাটারে আমার জুব্বাটা হাদিয়া দিও, আর ইরাকের তুস্তার নগরীতে যে পাগলাটার লাশ আছে, যতন করে তারা জানাজার ইমামতি কইরা তাকে দাফন কইরো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর পাগল হইলে পরে লাভ না ক্ষতি। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাতের আর দিন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধনে মদিনার শনে, বলেন প্রেমের ডুরি বান্ধনে মদিনার শনে। নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে প্রেমের ডুরি বান্ধনে মদিনার শনে। জোরে কনে মারহাবা। এরা মুসলমান, রাত 1টা বেজে যাচ্ছে, বলেন নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান শুনলে পরে আশিকের কাছে ভালো লাগবে, আর বেঈমানের কাছে বেঈমানের শরীরে চুলকানি আরম্ভ হবে। কথা কোন ঠিক না? সারা রাত যদি নবীর শান বলা হয়, আমার মনে হয় একটা আশিক রাসূল উঠবে না। কথা কোন ঠিক না? এরা দুনিয়ার মুসলমান হযরত উমরকে টার্গেট করে বলতেছেন, উমর মনোযোগ দিয়ে শুনো, এক পাগলারে জুব্বা উপহার দেওয়া লাগবে, আরেক পাগলারে জানাজা পড়াইতে। মাশাআল্লাহ, খুব অ্যাক্টিভ শ্রোতা। বলেন, এক পাগলারে কি দেওয়া লাগবে?
আরেক পাগলারে জানাজা পড়াইয়া বিদায় দিতে হবে। আল্লাহু আকবার। নবীজির ইন্তিকাল হয়ে গেল, পৃথিবীর পর্দা অতিক্রম করে নবী রওজা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। নবীজির পরে হযরতে আবু বকর খেলাফতের মসনদে বসলো, আবু বকর বিদায় নিলেন। হযরতে ওমর যখন উঠে গেল, খিলাফতের মসনদে যখন সমাসীন হলেন, হযরতে ওমর আলীরে ডাক দিয়া কয়, আলী, দুই পাগলার কাছে আমানত পৌঁছাইয়া দিতে হবে। এক পাগলারে আমানত জুব্বাটা পৌঁছাইয়া দিতে হবে, আরেক পাগলার জানাজার ইমামতি করা লাগবে। আলী ডাক দিয়া বলে, ওমর, ওয়াইস আল কারনির বাড়ি হলো ইয়ামেনে। নবী বলেছেন তার হাতের কোণার মধ্যে একটা তিলক আছে রে ওমর, চলো আমরা পাগলাটারে চিহ্নিত করে নবীর আমানতটা পৌঁছায় দেই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চলে গেলেন ইয়ামেনে। অনেক লম্বা কথা। পাগলা হযরত ওমর আর আলীর দিকে দৌড়াইয়া আসতেছে। আল্লাহু আকবার কোন। হযরত ওমর ডাক দিয়া বলে, পাগলা, তোমার নাম কি? বয়, আমার নাম ওয়াইস। কোথায় যাও দৌড়াইয়া? বলে যে তোমাদের দিকে আসতেছি। বলে যে কেন? বলে যে আমার কেন যেন মনে হচ্ছে তোমরা মদিনার মেহমান, মদিনা থেকে তোমরা আগমন করেছ। সুবহানাল্লাহ বলেন। আলী ডাক দা বলে, পাগলা, কেমনে বুঝলাম রা মদিনার মেহমান? কেমনে বুঝলাম রা মদিনা থেকে আগমন করেছি? বলে যে কেমনে বুঝছি এটা শুনবা নাকি? বলে যে হা হা, আমি যে এমন একটা পাগলারে তোমাদের কাছ থেকে আমার নবীজির শরীরের গ্রাণ মোবারক পাইতেছি। আল্লাহু আকবার। আরে পাগলার নাকটা কত দামি নাক মিয়া। প্রশ্ন করুন হুজুর, ওদের কাছ থেকে নবীজির শরীর মোবারকের গ্রাণ আসতেছে কেন? ওই যে জুব্বা আছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াকুব পয়গম্বর জেরুজালেমে, ইউসুফ পয়গম্বর মিশরের বাদশা যখন হইলেন, ছোট্টবেলার ওই জামাটা তিনি খুলছেন বক্স থেকে, খুললা দেখতেছেন ছোটবেলার স্মৃতি। যে জুব্বা পড়া অবস্থায় তিনাকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, এই জুব্বাটা তিনি স্মৃতিস্বরূপ রেখে দিয়েছিলেন। এই জুব্বাটা যখন তিনি খুলছেন না, খোলার পরে ইয়াকুব পয়গম্বর তখন অন্ধ হয়ে গেছে। জেরুজালেমে বসে তিনি সব ভাইদেরকে বলতেছে যে আমার বিশ্বাস, আজকের বাতাস আমাকে বলে দিচ্ছে আমার সন্তান ইউসুফ এখনো জিন্দা আছে। বলে যে কেমনে বুঝলা? বলে যে আমি বাতাস থেকে ইউসুফের গ্রাণ পাইতেছি। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আশিকদের নাক দামি নাক। বলে যে তোমাদের কাছ থেকে আমি আমার নবীর শরীরের ঘ্রাণ পাইতেছি। ওমর কয়, আরে পাগলা তো বড় দামি পাগলা রে। সুবহানাল্লাহ কইতেন না? এরে এটা বড় দামি পাগলা। জুব্বাটা তার কাছে দিলেন। এই পাগলা জুব্বাটা পাওয়ার পরে জুব্বাটা জড়িয়ে ধরলেন, চুম্বন খেলেন, চোখের পানি জোর করে ছেড়ে দিলেন। অনেক লম্বা কথা। বন্ধু আলী ডাক দেয়া বলে, পাগলা, জবাব দাও, কি এমন আমল করেছো? কি এমন সার্টিফিকেট আছে? কি এমন যোগ্যতা আছে যার কারণে নবী তোমারে জুব্বা দিছে? পাগলা ডাক দেয়া বলে, লম্বা কোনো নফল নামাজ নাই, লম্বা কোনো নফল রোজা নাই, লম্বা কোনো নফল সাদাকা নাই, তবে একটা আমলের কারণে আমার নবী মনে হয় আমারে জুব্বাটা দিয়েছে। বলে যে আমলটাকে? বলে যে আমলটা হলো আমি আমার নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার সময় অত্যন্ত স্বল্প। অল্প সময়ে আমি সব কথা শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী যখন বললেন আমিও তো নবীরে ভালোবাসি, ওমরও নবীকে ভালোবাসে, দুই ভালোবাসা তো সেম, আমরাও জীবনের চাইতে বেশি ভালোবাসি, তুমিও ভালোবাসছো, আমাদেরকে না দিয়ে তোমারে কেন জুব্বা দিল? এবার পাগলা ডাক দেয়া বলে, আলী, আমার কেন যেন মনে হচ্ছে দুই পক্ষের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। হযরতে আলী কয়, পার্থক্যটা বুঝাইয়া দাও। ওমরও কয়, পাগলারে পার্থক্যটা বুঝাইয়া দাও। বলে যে পার্থক্য হলো এই, তোমরা নবীরে ভালোবাসো জীবনের চাইতে বেশি। কয়, হা হা, তোমাদের দাঁতগুলো আমাকে দেখাও। হযরতে ওমর দাঁতগুলো দেখিয়ে দিলেন। হযরতে আলীকে ডাক দিয়া বললেন, আলী, তোমাদের দাঁতগুলো আমাকে দেখায় দাও। আমাকে দেখাও। আলীও দাঁতগুলো দেখায় দিলেন। এবার পাগলা ডাক দিয়া বলে, ওমর রে আলী,
নবীকে তোমরা জীবনের চাইতে ভালোবেসে এখনো 32টা দাঁত মুখের মধ্যে রেখে দিয়েছো, আর আমিও নবীকে ভালোবাসি। পার্থক্য দেখো, যেদিন আমি উহুদের ময়দানে শুনেছি আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, আমি নবীকে এতটা ভালোবাসি রে ওমর, উহুদের ময়দানের সংবাদ শোনার সাথে সাথে আমি পাগলা 32টা দাঁত আমি নবীর প্রেমে কুরবান করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন পাগলার প্রেম বেশি কম না বেশি? হযরতে ওমর কয় আর কিছু বলা লাগবে না রে বন্ধু, বুঝা ফেলছে। আলী ডাক দিয়া বলে পাগলারে 2 নম্বর প্রশ্নের জবাবটা দাও। কয় প্রশ্নটা কি? নবীরে এত বেশি মহব্বত করো, এত বেশি ভালোবাসো, জীবনে কোনোদিন নবীর সামনে গেলা না কেন? জীবনে কোনোদিন তোমাকে নবীর সামনে দেখলাম না কেন? আলী কয় নবীর সামনে আমি 10টা বছর নবীর খেদমত করেছি, তোমাকে কোনোদিন নবীর সামনে দেখি নাই কেন? এবারে পাগলা ডাক দিয়া বলতেছে আলী, নবী দেখার স্বাদ আমারও ছিল রে আলী। আমার মা এতটা অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে অসুস্থ মাকে আমি রেখে এত দূরে যেতে পারি নাই, ইয়েমেন থেকে মদিনায় যাইতে পারি নাই। প্রতিটা মুহূর্তে মুহূর্তে মায়ের ডাকে সাড়া দেওয়া লাগতো। আমার মা নিজে চলতে পারতো না, বসতে পারতো না, শোয়া অবস্থায় সাইড চেঞ্জ করতে পারতো না, সর্ব অবস্থায় মায়ের খেদমত করা লাগতো। জীবনে একবার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে মদিনায় গিয়েছি নবী দেখার জন্য। আমি সেখানে যাইয়া দেখি রহমাতুল আলামিন তাবুকের জিহাদে চলে গেছেন। আমি দুর্ভাগা, আমি পোড়া কপালে, আমি নবী দেখার সৌভাগ্য আমার হয় নাই রে আলে। তবে আমি বলতে চাই চর্ম চক্ষু দিয়ে নবী দেখি না, আমি অদম, আমি গুনাহগার, আমি পাপী, আমি হাবশি পাগল। জীবনে এমন কোন সময়ে যাই নাই চক্ষু বন্ধ করছি নবী দেখি নাই। আমি যখন নবী দেখার জন্য চক্ষু বন্ধ করেছি, আমি দেখেছি রহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবী আসতে পারে কি পারে না? বলেন নবী দেখা যায় কি যায় না? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআন ওয়া সাবঈনা মাররা ফিল ইয়াকযা। আমি জালালউদ্দিন সুয়ুতি 70 বারের চাইতেও বেশি আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবী দূরে না কাছে? বলেন দূরে না কাছে? কত কাছে? জানের চেয়েও আরো কাছে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। ওরে বাস, সিন্নি তো দিতাম না, যারা খারাইয়া রইছ সিন্নি পাইতা নাই, একটু ভিতরে ভিতরে ঢুইকা যাও রে বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন জোরে গান মারহাবা। মানে এটা প্রমাণ করে দিল আগামী বছর আরো বড় প্যান্ডেল লাগবে। কথা কন না? জোরে কন। আরো বড় হুজুর লাগবে। জোরে বলেন ঠিক তাই না? কমিটি বড় হুজুর দাওয়াত দিবে, বড় হুজুর লাগবে, প্যান্ডেলটাও আরো বড় লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই টুটকা ফাটকা হুজুর দিয়ে চলতো না। মারহাবা কন। আরো জোরে বলেন মারহাবা। 2 নম্বর পাগলা হযরতে ওমর আলীর ডাক দিয়ে বলতে, অনেক লম্বা কথা, আমি ছোট্ট করে শেষ করে দিচ্ছি, রাত অনেক গভীর হয়ে গেছে। হযরতে ওমর আলীর ডাক দেয়া কয়, আলী এই পাগলারে না জুব্বা দিলাম, ওই পাগলার কি অবস্থা হবে? ইরাকের জমিনে তো এখনো ইসলাম কায়েম হয় নাই। সুবহানাল্লাহ কোন। ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত ইরাকের জমিনে যাওয়া যাবে না। বলে যে তাহলে কি করা চলবে? হযরত ওমর নবীজির সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধান নির্বাচন করলেন। তিনার নেতৃত্বে মুজাহিদ বাহিনী ইরাকের জমিনে প্রেরণ করলেন। ইরাকের জমিনে প্রেরণ করার পরে বলে দিলেন সেখানে দিন ইসলাম কায়েম করতে হবে, কালিমার পতাকা উড়াইতে হবে, আর দানিয়াল পয়গম্বরের লাশটা শনাক্ত করে তার ইমামতি করতে হবে। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। হযরত আবু মুসা আশআরী সেখানে গিয়ে তিনার নেতৃত্বে যুদ্ধ শুরু করে দিলেন। ইসলামের বিজয় হলো, কালিমার পতাকা উঠতেছে। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম মুসলিম মুজাহিদরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য ছুটাছুটি শুরু করে দিলেন। গনিমতের মাল বুঝছেন তো? যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ যারা পরাজয় করেছে, যারা ফেল মারিছে, তাদের আড় মাছ, তাদের বোয়াল মাছ, তাদের রাজহাঁস কান্দি লইয়া নাচানাচি।
কথা কয় না। দেখছেন নি আপনারা? হ্যাঁ, আর মাছ, বোয়াল মাছ, রাজহাঁস, শাড়ি কাপড়, এই কইছি না। মানে এটা হলো আনন্দ। সব বিজয়ের পরেই যারা পরাজয় বরণ করে তাদের পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু, এত বেশি কিছু কইলে আবার আপনারা কইবেন যে এটাই তো জঙ্গিবাদী, এই মৌলবাদীর ওয়াজ শোনা যাইতো না। যাই হোক, আমি বুঝার জন্য বললাম আর কি। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে সবাই গনিমতের মাল সংগ্রহের জন্য ব্যস্ত, আমার তো টার্গেট হলো দানিয়াল পয়গম্বরের লাশটাকে বের করা। চিল্লায় এখন আল্লাহু আকবার। অন্দর মহলে ঢুকে গেলেন, গিয়ে দেখলেন একজন বুড়িমা দরজার সামনে বসে আছেন। বসে বসে দরজাটা, রুমটাকে পাহারা দিচ্ছেন। হযরতে আবু মুসা আশআরী ডাক দিয়ে বললেন, বুড়িমা জবাব দাও, তুমি এখানে বসে বসে কি করতেছ? বলে যে তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয়টা দাও। তুমি মনে হয় এই শহরের মধ্যে নতুন এসেছো? বলে যে হ্যাঁ, আমি নতুন এসেছি। এরে বুড়িমা, তোমার কি খবর নাই? তোমার বাদশাহ, তোমার রাজা হেলিকপ্টারে কইরা বলাইছে, তোমার কি খবর নাই? কয় না। সুবহানাল্লাহ কয় না। তোমার রাজা আত্মগোপনে চলে গেছে। এখন মুসলমানদের সামনে পড়লে পড়ে তোমার বাদশার, তোমার রাজার কাপড় চোপড় কিচ্ছু থাকবে না, এই জন্য আত্মগোপন করে তারপরে পলায়ন করেছে। তুমি কি জানো না? কয় না, আমি জানি না। বলে যে এখন থেকে ইরাকের জমিনে কোরআনের হুকুম চলবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে জবাব দাও, এখানে কি পাহারা দিচ্ছ? বলে যে এখানে দানিয়াল পয়গম্বরের লাশ রয়েছে, দানিয়াল পয়গম্বরের লাশ আমি পাহারা দিচ্ছি, প্রজন্মের পর প্রজন্ম এই লাশ আমরা পাহারা দিয়ে আসতেছি। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। এরে বুড়িমা, দরজাটা খুলে দাও, দানিয়াল পয়গম্বরকে একটু নয়ন ভরে দেখব। বুড়িমা ডাক দেয়া বলে, আমি আগে জানতে চাই তুমি কি মুহাম্মদের উম্মত কিনা? বলে যে কেন? বলে যে আমাদের প্রতি নির্দেশ আছে, আমরা আদিষ্ট হয়েছি রহমাতুল আলামিন নবী মুহাম্মদের উম্মত ছাড়া এই ঘরের দরজা আর কারো জন্য খোলা যাবে না। সুবহানাল্লাহ। আমরা দামি না কম দামি? বলেন, ইজ্জত দিয়েছেন কে? কার কারণে? নবীর কারণে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত দূরে গেলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বুড়িমা কয়, এই কথা যখন বললো, হযরতে আবু মুসা আশআরী ডাক দেয়া বলে, হ্যাঁ আমি পয়গম্বর মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। দরজা খুলে দাও। বুড়িমা কয়, দরজা পরে খুলবো, আগে তোমারে আমি নয়ন ভরে একটু দেখতে চাই, তুমি একটু দাঁড়াও। সুবহানাল্লাহ। বলে যে কি দেখবা? বলে যে তুমি যে মুহাম্মদের উম্মত, আমাদের পয়গম্বর তোমাদের ইমামতির জন্য দোয়া করেছে, তোমাদের শামিল হওয়ার জন্য দোয়া করেছে। আল্লাহ তোমাদেরকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, সুতরাং আগে মুহাম্মদের উম্মতরে একটু নয়ন ভরে আমাকে দেখতে দাও। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। দরজা খুলে দিল। দানিয়াল পয়গম্বরের চেহারাটা দেখলেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখতে পাইলাম দানিয়াল পয়গম্বরের চেহারাটা এখনো নূরে জ্বলজ্বল করতেছে। সুবহানাল্লাহ। 1000 বছর পার হয়ে গেছে, এখনো লাশ পচে না। এরে মোল্লা, আমি জানতে চাই কোন ডলারের কারণে তুমি ফতুয়াটা ঘুরাইয়ে দিছো? এটা জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? ডলার পাইলে ফতুয়া ঘুরে যায়, এটা আজকে নতুন বিষয় নয়। আমার যুবক বন্ধুরা খুব হুঁশিয়ার। আমাদের রাস্তা পুরানটা, রাস্তা কোনটা বলেন দেখে? শাহজালাল ঠিক ছিল না ব্যাঠিক ছিল? শাহপরান ঠিক ছিল না ব্যাঠিক ছিল? খাজা মঈনুদ্দিন চিশতি ঠিক ছিল না ব্যাঠিক ছিল? আমরা ওই ঠিক পথেই থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? নতুন কোন ডিজিটাল রাস্তা আমরা চাই? যত ডিজিটাল তত ভেজাল। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, কাটতে কাটতে এখন ইসলামডারে 3/4 বানায় ফেলছে। পুরান চাল ভাতে বলে। হ্যাঁ বলেন, পুরান চাল নতুনটা দেখতে চিকচিক করে, পানি ছাড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? নতুনটা দেখতে ভালো দেখা যায়, কিন্তু পানি ছাড়ি দেয়। এটা পচলে, পুরানটা একটু পচলে পানি দিয়ে খাওয়া যায়।
আর নতুনটা পচলে এটার মধ্যে পানি দিল এটা খাওয়া যায় না। আমার যুবক বন্ধুরা ঠিক আছে কথা? জীবন দেব তো ইমান দেব না, মনে থাকবে। ওমরের কাছে চিঠি লিখে দিলেন, ওমর দানিয়াল পয়গম্বরকে পেয়ে গেলাম, তুমি আসতে পারো অথবা তুমি কাউকে সত্যায়ন করে দিতে পারো, তুমি কাউকে সিলেক্ট করে দিতে পারো যে পয়গম্বর দানিয়ালের ইমামতি করবে। সুবহানাল্লাহ খান। হযরতে ওমর চিঠির জবাবে লিখে দিলেন, হে আবু মুসা, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসতে পারলাম না, তোমাকে নির্দেশ দিলাম দানিয়াল পয়গম্বরের আদর করে গোসল দিবা, যতন দিয়ে তাকে জানাজার ইমামতি করাইবা, অত্যন্ত সোহাগ দিয়ে তাকে মাটিতে কবরে শোয়াইবা। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুল করছে কে? আল্লাহ। বলেন আমাদের দাম আছে না নাই? কম না বেশি? কে দিয়েছেন? কার কারণে? নবীর কারণে। আহারে, শেষ কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকে যদি দানিয়াল পয়গম্বর জীবিত থাকতো আর যদি দেখতো যে নবীর উম্মত সুদ নামক পায়খানা খেয়ে মাকে বিয়ে করে, সুদ নামক পায়খানা খেয়ে মায়ের সাথে দৈনিক 1000 বার জিনা করে, দানিয়াল পয়গম্বর আল্লাহর কাছে মাপ চাইতো যে আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানাইও না। ঈসা পয়গম্বর বলতো যে আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানাইও না। যেই উম্মত এতটা নাফরমান, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই মা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, যেই মা নিজে ছিঁড়া কাপড় পরে সন্তানের জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছে, যেই মা নিজে পেশাবের উপরে শুয়ে সন্তানকে বুকের উপরে রেখে রাত্রি যাপন করেছে, ওই মায়ের সাথে সন্তান জিনা করতেছে, ওই মাকে বিবাহ করতেছে। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে মাপ চাইতেন, আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানাইও না, ওই উম্মতের স্বামীর আমাকে করো না। হযরতে দানিয়াল পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার এই দোয়া তুমি ফিরায় নাও, আমি ওই উম্মতের অন্তর্ভুক্ত হতে চাই না। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ এদের ব্যাপারেই বলেছেন উলাইকা আনহাম। তুই মাকে বিবাহ করেছিস, তুই মায়ের সাথে মেলামেশা করতেছিস, তুই মানুষ না, তুই মানুষ নয়, তুই রাস্তার কুকুরের চাইতে তুই খারাপ। কথা কোন? আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা জানোয়ারের চাইতে কুকুরের চাইতেও খারাপ। আমার বন্ধুরা, আমার বাবারা, আমি আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই। বলেন দেখি, মাকে বিবাহ করবেন এমন কোন সন্তান কি এখানে আছেন? মায়ের সাথে মেলামেশা করবেন এমন সন্তান কি এখানে আছেন? তাহলে কেন আমি সুদ নামক এই পায়খানার সাথে নিজেকে জড়িত রেখে আমি মাকে বিবাহ করব? জঘন্য এই কাজটা কেন করব? আমি মায়ের সাথে কেন মেলামেশা করব? আমার মা, যাদের মা ওই অন্ধকার কবরে শায়িত আছে, ওখান থেকে মা আল্লাহর কাছে বিচার দিচ্ছে, নালিশ দিচ্ছে, আযাব আর গজব কামনা করতেছে। আল্লাহ, যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছি, ওই সন্তান আজকে আমাকে বিবাহ করতেছে, ওই সন্তান আমার সাথে মেলামেশা করতেছে। আল্লাহ, ওই সন্তানটাকে তুমি পৃথিবীতে আস্থা রেখো না, আযাব আর গজব দিয়ে তাকে হালাক করে দাও, ধ্বংস করে দাও। পৃথিবীতে যেমনি ভাবে মায়ের দোয়া আল্লাহ কবুল করবেন, ওই কবরস্থ মায়ের দোয়াও আল্লাহ কবুল বলেন করতে পারে কি পারে না? সুতরাং মায়ের সন্তানেরা, আমি আজকে আপনাদেরকে শেষ মেসেজটা দিতে চাই, আমরা মাকে বিবাহ করব না। সবাই বলেন আমরা মায়ের সাথে মেলামেশা করব না। যদি কেউ এখানে এরকম থেকে থাকেন, সুদের সাথে জড়িত আছেন, কিস্তি উঠাইছেন অথবা লোন উঠাইছেন, আগামী কালকে প্রয়োজনে নিজের বাড়িটা বিক্রি করে হলেও এটা থেকে মুক্ত হয়ে যাবেন। তার কারণ হলো এই, হারামের মধ্যে কোনোদিন আরাম বলেন বলেন আরাম নাই। আমি একজন দায়ী হিসাবে আপনার পায়ে হাত রাখলাম, আমরা সুদ খাবো না। বলেন সুদ দেব না। আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দাম আছে না নাই? আছে। কম না বেশি? আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।